হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। রাঙামাটি টু গরিপুর তো যাওয়ার পথে আজকে আমার সাথে কি ঘটলো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে। প্রথমে আমি চলে গেলাম আগে রাঙামাটি কলেজ গেট গিয়ে আমি আগে টিকিট সংগ্রহ করলাম টিকিট কাউন্টার থেকে। তো পরবর্তীতে টিকিট নিয়ে আমি কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম, পাহাড়িকার জন্য। তো 10 মিনিট অপেক্ষা করার পর পাহাড়িকা চলে আসছে। তো পাহাড়িকাতে পরবর্তীতে উঠে পড়লাম আর গাড়িও ছেড়ে দিল। তো পরবর্তীতে আমি যে সিট নিলাম তো সেই সিটে আমি বসে পড়লাম। তো বসছি তো একটু কমফোর্ট হলো, ভালো লাগলো। তো পরবর্তীতে দেখলাম রাঙামাটি বিভিন্ন রকমের দুর্গম পাহাড় টাহাড় সব কিছু মিলিয়ে ঝুলিয়ে অনেকটাই সুন্দর ছিল যাওয়ার পথে। যদিও রাঙামাটি টু চট্টগ্রাম একমাত্র বাহন হিসেবে ডাইরেক্ট গাড়ি হিসেবে ধরা হয় পাহাড়িকাকে, আপনার পাহাড়ি রাস্তার জন্য বেস্ট। আর যদি কমফোর্টের দিক থেকে যদি চিন্তা ভাবনা করেন তাহলে মোটামুটি আপনি ফুলও বলতে পারবেন না, একদম কমও বলতে পারবেন না। তো মোটামুটি জার্নিটা ভালো ছিল। তো পরবর্তীতে আমি বটডিগির পাড় নেমে যাই। তো বটডিগির পাড় থেকে আমি আবার একটা সিএনজি ভাড়া করি। ভাড়া নেওয়া হয়ে গেলে পরবর্তী যাত্রা শুরু করি বটডিগির পাড় থেকে ভাটিয়ালি। কিন্তু ভাটিয়ালি যাওয়ার পথে রোডটা কিন্তু অনেক সুন্দর, যেটা আমার প্রথমে চোখে পড়লো। বটডিগির পাড় থেকে ভাটিয়ালি যে রোডটা, ওইটা একদম আঁকা বাঁকা রাঙামাটি পাহাড়ের মতোই দেখতে, সব কিছু একদম রাঙামাটির মতোই। কিন্তু আমার মনে হয় সবচেয়ে সৌন্দর্য জায়গার মধ্যে পরে মনে হয় ভাটিয়ালি রোডটা আঁকা বাঁকা দুর্গম পাহাড়ের মতোই। আর এই রোডে আপনি ট্রলি দিয়েও যেতে পারবেন, আবার সিএনজি রিজার্ভ করে যেতে পারবেন। তো আমি ট্রলি দিয়ে যাইনি, আমি সিএনজি রিজার্ভ করেই গিয়েছিলাম। যদি ট্রলি দিয়ে যাই তাহলে এই ভিডিওগুলো হয়তো বা করা হতো না। তো তার জন্য আমি একটু সুবিধার জন্য আমি 150 টাকা ভাড়া দিয়ে আমি সিএনজি রিজার্ভ করি। তো মোটামুটি সিএনজি দিয়ে গিয়ে মানে যতটুকু ভালো লাগলো, আমার মনে হয় ট্রলি দিয়ে গেলেও এত ভালো লাগতো না। তো পরবর্তীতে আমি ভাটিয়ালি চলে আসি। তো এবার আমি এই সাইড থেকে অন্য সাইডে চলে যাব গরিপুর গাড়ি ধরার জন্য। আর বিশেষ করে ভাটিয়ালি থেকে আপনি যে কোনো প্রান্তের গাড়ি আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি স্টেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি দাউদকান্দি এক্সপ্রেস গাড়িটা নিয়ে নিলাম স্বল্প রেটের মধ্যে 350 টাকা ভাড়া। তো 350 টাকা অনুযায়ী মোটামুটি ঠিক আছে, আপনার যতটুকু চাইবেন ততটুকু মধ্যেই। আবার বেশি যদি চাহিদা থাকে আপনার এই গাড়ি থেকে তাহলে আপনি পাবেন না, যতটুকু মোটামুটি। তবে ড্রাইভার সাহেবও ছিল অনেকটাই ধীরে সুস্থে, মানে উনিও দেখে শুনে গাড়িটা চালাচ্ছিল। আর মোটামুটি মানে যতটুকু টানার ততটুকু দাউদকান্দি এক্সপ্রেস কিন্তু টেনেছিল। তো আমার থেকে ওই দিক থেকে ভালো লাগছিল। তো বিশেষ করে দেখা যাচ্ছে আপনার চট্টগ্রাম টু আপনার ঢাকা রোডে কিন্তু এখানে কিন্তু অনেকটাই আপনার স্পিডে অনেক গাড়ি চলে। তো সেই অনুপাতে কিন্তু আপনার দাউদকান্দি এক্সপ্রেস আপনার অনেকটাই ভালোই চালাইছে, মানে এত জোরে চালাই নাই। তো দেখতে দেখতে তো আমি পরবর্তীতে চলে আসলাম 14 গ্রাম কুমিল্লাতে। 14 গ্রাম কুমিল্লাতে এসে মনে হয় একটু করে দাঁড়াইছিল, তো দাঁড়িয়ে যাত্রী নিছিল। এর পরবর্তীতে আপনার আবার ড্রাইভারে মন ফুরফুরা হয়ে আবার টান দিছিল। তো মোটামুটি সব দিক দিয়ে ভালো লাগছে, ড্রাইভারও মোটামুটি ভালো। আর দ্বিতীয়ত সিটেও তেমন একটা মানুষ ছিল না, বিশেষ করে অনেক কম যাত্রী নিয়ে গাড়িটা চলাচল করছিল। আর দ্বিতীয়ত আপনার দাউদকান্দি এক্সপ্রেস একটা জিনিস ভালো লাগলো, আপনার যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মানুষ নিয়ে নেয়। তো মোটামুটি ওনাদের মানে গাড়ি চালানোটা অনেকটাই ধীরে সুস্থ এবং অনেকটাই সুন্দর ছিল। আর ড্রাইভারও একটু অন্যমনস্ক ছিল অনেক টাইমে। তো যাই হোক, তো তেমন একটা ইয়ে ছিল না। তো মোটামুটি আমার থেকে আপনার রাঙামাটি টু গরিপুর যাওয়ার সময় অনেকটাই মানে মনটা ভালো লাগলো। আর দ্বিতীয়ত আপনার ড্রাইভারেরও আপনার যেমনটা আপনার চাইছিলাম মানে তেমনটাই মানে পাইছি। তো মোটামুটি একটু হেল্পারের একটু সমস্যা ছিল, যদিও হেল্পারে আপনার যদি কেউ ডাকতো হেল্পারে তেমন একটা আসতে চাইতো না। তো ওই দিক থেকে আমার থেকে একটু খারাপ লাগছে। আর মোটামুটি সব দিক দিয়ে আমার বেটার ভালো লাগছে। আর বিশেষ করে দেখা যাচ্ছে আপনার চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের মধ্যে ওভার স্পিডের কারণে অনেকটাই আপনার অ্যাক্সিডেন্ট হয়। তো তার তুলনায় আমাদের ড্রাইভার দাউদকান্দি এক্সপ্রেস যেভাবে চালাইছে, তো আমার থেকে মনে হচ্ছে ওভার স্পিডে না চালিয়েও আস্তে চালাইলে অনেকটাই ভালো হয়। তো দেখতে দেখতে আমরা এই চট্টগ্রাম মহাসড়ক থেকে আমরা গরিপুরে চলে আসি অলরেডি। তো আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় আসার লক্ষ্য ছিল, তো সেই লক্ষ্যে আমরা অলরেডি পৌঁছে গেছি। তো বিশেষ করে আজকে জার্নিটা কিন্তু অনেকটাই ভালো হলো। তো রাঙামাটি টু গরিপুরে আসার সময় যা যা আমার অভিজ্ঞতা, আর দ্বিতীয়ত আমার সাথে যা যা হয়েছিল তার সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।